ব্রাজিলের ফুটবলে তো বটেই, বিশ্ব ফুটবলেই সবচেয়ে বড় নাম পেলে, যাকে ডাকা হয় ফুটবলের সম্রাট। ফুটবলের মাঠে তিনি উজ্জ্বল এক নাম। ফুটবলের বাইরের জীবনটাও ছিল বর্ণিল। বিভিন্ন সামাজিক কাজেও ব্যাপকভাবে যুক্ত ছিলেন পেলে। তার দেখানো পথে এবার হাঁটলেন ব্রাজিলের নতুন দিনের তারকা ভিনিসিয়াস জুনিয়র। কোপা আমেরিকায় ভিনিসিয়াস জুনিয়রের গোলে প্যারাগুয়েকে হারিয়ে এবারের আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচে নিজের পারফরমেন্স নিয়ে সমালোচনার জবাব যেন কড়াভাবেই দিলেন ভিনি। ম্যাচ জয়ের পর রিয়াল মাদ্রিদ উইঙ্গার জানিয়েছেন তার খেলাটা সবসময়ই দেশ ব্রাজিলের জন্য। শনিবার গ্রুপ ডি এর ম্যাচে লাস ভেগাসে অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে 4-1 গোলে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের 4-1 ব্যবধানের জয়ে একাই জোড়া গোল দিয়েছে ভিনি। দলের প্রয়োজনে কখন চলে উঠতে হয় আর কিভাবে ঘুরে দাঁড়াতে হয় শনিবার সেটাই জানান দিলেন এই তারকা ফুটবলার। তবে তার খেলাটা নিজের জন্য না জানিয়ে ব্রাজিলিয়ান তারকা বলেন, একটা কথা সবসময় বলি, আমি কখনো নিজের জন্য খেলি না, আমি খেলি দলের জন্য, ব্রাজিলের জন্য, দেশের জন্য। আমি নিজে সেরাটা দেওয়ার চেষ্টা করি, সবসময় সেটা সম্ভব হয় না। ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত দুর্দান্ত খেলা তরুণ এই ফুটবলার মনে করেন নিজের জন্য এখনও সেরা ফুটবলটা খেলে উঠতে পারেননি তিনি। দলের ভালো ফলাফলের জন্য নিজের আরও উন্নতি করতে হবে উল্লেখ করে ভিনি বলেন, আজ একটি দুর্দান্ত খেলা আমি উপহার দিতে পেরেছি। আমি জানি দলকে সাহায্য করার জন্য আমার এখন অনেক উন্নতি করতে হবে। প্রতিদিন সেই জন্য কঠোর পরিশ্রম করছি। বয়স 24 হওয়ার আগেই যেভাবে ছুটছেন ভিনি, সামনে নিশ্চিতভাবেই অনেক কীর্তি বা রেকর্ড করে নেবেন নিজের জন্য। তার প্রতিভার কারণে ইতিমধ্যে তাকে বর্তমান সময়ের সেরা 3 ফুটবলারের একজন বলে মনে করেন তার এই স্বদেশী কিংবদন্তি খেলোয়াড় রিভালদো। তবে প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ড্রয়ের প্রসঙ্গে অনেকটা রেফারিকেই দোষারোপ করেছে রিয়াল মাদ্রিদ তারকা। তার মতে কোপা আমেরিকায় রেফারিদের সিদ্ধান্ত দেখে মনে হয় তাদের বিপক্ষে খেলছেন। কোপা আমেরিকায় খেলাটা সবসময়ই কঠিন, কারণ এখানের মাঠ এবং এখানের রেফারি যেভাবে সিদ্ধান্ত নেন মনে হয় তারা আমাদের বিপক্ষে খেলছেন, কিন্তু আমাদের শান্ত থাকতে হবে। যদি টুর্নামেন্ট জিতেও কথা বলে তখন কনমেবল বলবে আমরা বেশি কথা বলছি, বলেছিলেন ভিনি। কোপা আমেরিকার 4 পয়েন্ট নিয়ে কলম্বিয়ার পরেই অবস্থান করছে ব্রাজিল। আগামী 3 জুলাই বুধবার কলম্বিয়াকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যাবে সেলেসাওরা। হেরে গেলেও সুযোগ থাকবে দ্বিতীয় রাউন্ডে খেলার।